আমি দেখছি যে কিছুই বদলায়নি। আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফল বিক্রি করছে। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার আমার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফল বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দে হ্যাভ বিকাম হরিয়ার দেন দ্য পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। We must all give him support. সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। এই যে ধরেন উনি বলছেন যে পরিষ্কার করো, বাচ্চাদের বলছেন যে তোমরা কেউ কিছু ফেলতে গেলে ওকে আটকাবে, বলবে যে বিনে ফেলে। সিটি কর্পোরেশনকে বলছেন যে তোমরা পরিষ্কার করো, কিন্তু হচ্ছে যতক্ষণ উনি থাকছেন বা কেউ হচ্ছে, তারপরে আবার সেই দিকে সেই হয়ে যাচ্ছে। এই যে মন মানসিকতার পরিবর্তনের তা আনতে হবে, সকলকে আনতে হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা তো আর দেখতে চাই না যে আর কোনো স্নিগ্ধ তার ভাইয়ের জন্য আক্ষেপ করুক। আমরা আর দেখতে চাই না যে আবু সাইদের বাবা মা যারা তাদের একমাত্র সন্তান নয়, উপার্জনকারী সন্তান, পড়তো এবং আপনার সেই সঙ্গে টিউশনি করতো, এই উপার্জনকারী সন্তানকে হারাতে হয়, ওয়াসিমকে হারাতে হয়, সেই ছোট্ট বাচ্চাগুলোকে হারাতে হয়। এটা আমরা কেউ চাই না, আর সেই জন্যই আমরা নতুন করে কাজ করতে চাই।